ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আজকে আমরা মিউচুয়াল ফান্ড ক্লাসিফিকেশন এই টপিকে কথা বলবো। আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে মিউচুয়াল ফান্ডসের বেনিফিট নিয়ে বলেছি। আজকে আমি তার নেক্সট লেভেলে নিয়ে গেছি ভিডিওটাকে। আমি মিউচুয়াল ফান্ডের একটা ক্লাসিফিকেশন এখানে বানিয়েছি, এইটা আমি তোমাদেরকে আজকে ডিটেলসে বলবো। তো প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখবে, নইলে তোমরা কিন্তু মিস করে যাবে। আশা করি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। তো আমি এবার স্টার্ট করছি। তো ফার্স্ট দেখো, আমি এখানে একটা মিউচুয়াল ফান্ডের ক্লাসিফিকেশন করেছি ক্যাটেগরি ওয়াইজ। ফার্স্ট ক্লাসিফিকেশন ওয়াইজ আমি লিখেছি ইকুইটি ফান্ড, দেন ডেট ফান্ড, দেন হাইব্রিড ফান্ড। এটা কিন্তু ক্লাসিফিকেশনটা করা হয়েছে অনলি ক্যাটেগরি ওয়াইজ। এই তিনটেই মেন ব্রড হেড এই মিউচুয়াল ফান্ডের ডিফারেন্সের। তো ইকুইটি ফান্ডের মধ্যে কি কি আছে? লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ অ্যান্ড মাল্টি ক্যাপ। ওদিকে ডেট ফান্ডের মধ্যে কি আছে? মানি মার্কেট ফান্ড, কর্পোরেট বন্ড ফান্ড, লিকুইড ফান্ড অ্যান্ড ওভারনাইট ফান্ড। আবার ওদিকে হাইব্রিড ফান্ডের মধ্যে কি আছে? অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড, ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, মাল্টি অ্যাসেট অ্যান্ড অ্যালোকেশন ফান্ড, আরবিট্রেজ ফান্ড। তো এই তিনটে মেনলি মিউচুয়াল ফান্ডের ক্লাসিফিকেশনের ব্রড হেড, তার আন্ডারে এই ধরনের রকম ফের আছে। তো তোমরা চাইলে একটা এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এটা আমি বানিয়েছি। তোমরা জানো যে আমি নর্মালি ড্রয়িং করেই তোমাদেরকে ভিডিওগুলো দেখাই, যাতে তোমাদের কাছে এটা ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়। তো সেটা একটা চেষ্টা করেছি। এবার আমি আরেকটি তোমাদের সাব ক্লাসিফিকেশন দেখাচ্ছি। এটা দেখো একটু। সাব ক্লাসিফিকেশন করেছি কারণ ওই তিনটে ব্রড হেড হওয়া সত্ত্বেও আরও কিন্তু সাব ক্লাসিফিকেশান আছে, মানে আরও সেক্টর ওয়াইজ, থিম ওয়াইজ এবং ইনভেস্টার্স রিকোয়ারমেন্ট ওয়াইজ আরও মিউচুয়াল ফান্ডের সাব ক্লাসিফিকেশান আছে। যদিও কিনা এই ফান্ডগুলো কোনো না কোনোভাবে ওই তিনটে ব্রড হেড এর আন্ডারেই পড়ে, তাও বোঝার সুবিধার জন্য আমি আবার এগুলোকে সাব ক্লাসিফিকেশান এখানে করে দেখিয়েছি, যা কিনা ওই তিনটে ক্যাটেগরির মধ্যেই কোনো না কোনোভাবে পড়বে কোনোটার মধ্যে। কিন্তু এগুলো এই ক্লাসিফিকেশনটা কিন্তু সেগমেন্ট ওয়াইজ, থিম ওয়াইজ এবং ইনভেস্টার্স রিকোয়ারমেন্ট ওয়াইজ করা হয়েছে। তো এখানে দেখো আমি লিখেছি কত রকমের আছে মিউচুয়াল ফান্ডের টাইপ। দেখো, ফার্স্ট লিখেছি ফ্লেক্সি ক্যাপ, যেটা লার্জ, মিড বা স্মল ক্যাপ হয়। দেন ফোকাসড ফান্ড, যেটা নর্মালি টপ স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট হয়। দেন ভ্যালু ওরিয়েন্টেড ফান্ড, যেটা নর্মালি আন্ডার ভ্যালুড মিউচুয়াল ফান্ডের যেগুলো হাই পোটেনশিয়াল আছে তার মধ্যে ইনভেস্ট হয়। দেন ইন্টারন্যাশনাল ফান্ড, এগুলো ওয়ার্ল্ডসের টপ স্টককে ইনভেস্ট হয়। দেন কন্ট্রা ফান্ড, যেগুলো বেস্ট অন মার্কেট ট্রেন্ডসের উপরে ডিসিশন হয়। দেন ইকুইটি এফওএফ ফান্ড, যেটা আদার ইকুইটি স্কিমের আন্ডারে হয়। দেন বিজনেস সাইকেল ফান্ড, যেটা স্টকস অফ প্রমিসিং সেক্টরের ওপরে ডিপেন্ড করে ডিসিশন নিয়ে হয়। দেন কোয়ান্ট ফান্ড, এটা অ্যালগোরিদম বেসড। দেন ফ্যাক্টর ফান্ড, এগুলো স্ট্র্যাটেজি বেসড, লাইক ভ্যালু মোমেন্টাম একটা বলতে পারো। দেন ইএলএসএস ফান্ড, যেগুলো ট্যাক্স সেভিং ফান্ড হয়। দেন রিটায়ারমেন্ট সলিউশন ফান্ড, যেগুলো রিটায়ারমেন্ট প্ল্যানিং করে হয়। দেন সেক্টর ফার্মা ফান্ড, যেগুলো ফার্মা সেক্টরের উপরে বেস করে হয়। দেন থেমেটিক ফান্ড, যেগুলো পিএসইউ বা এমএনসি বা কোনো স্পেসিফিক থিম বেসড ফান্ড হয়। দেন কনজামশন ইন্ডেক্স ফান্ড, যেগুলো সেক্টর স্পেসিফিক ইন্ডেক্স ফান্ড। দেন ইন্টারন্যাশনাল ইন্ডেক্স ফান্ড, এটাও মোরাললেস ওইটাই। অ্যান্ড আদার ইকুইটি ইন্ডেক্স ফান্ড, যেটা নর্মালি টপ 100 কোম্পানিজের ওপরে বেস করে হয়। তো এই হচ্ছে মোটামুটি একটা ওভারভিউ আমি তোমাদের দিলাম ক্লাসিফিকেশন অফ মিউচুয়াল ফান্ডের। তো আমি ভিডিওটা আর বড় করছি না, আবার ফার্দার ডিটেলস আমি নেক্সট ভিডিওতে দেবো। তো আশা করি এটা তোমাদের কাছে হেল্পফুল হবে। তো তোমাদের সবার কাছে পারমিশন নিয়ে আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমাদের অবশ্যই কমেন্টস দিও এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নমস্কার, সবাই ভালো থেকো।